একটা গাজর দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কেক বানানো যায় হয়তো না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা গাজর দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি ফুড কেক বানিয়ে দেখাবো। আর বন্ধুরা, সাধারণত কিন্তু আমরা কেক দোকান থেকে কিনে খাই। একটা যদি ঘরে গাজর থাকে তাহলে খুব সহজেই কেকটা তৈরি করে নিতে পারবেন। খুবই বানানো সহজ বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। একবার দেখাতে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো গাজর দিয়ে কেকটা বানাবার জন্য আমি একটা গাজর নিয়েছি, মিডিয়াম সাইজের গাজরটাকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্রেট করে নেব। আর এই গাজরগুলো বন্ধুরা বাজারে কিন্তু বেশ পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম কি তোমাদের সঙ্গে গাজরের কেক বানিয়ে দেখাই। সাধারণত আমরা তো কেক অনেক রকম বানিয়ে খাই বন্ধুরা, এই গাজর দিয়ে কেকটা বানানো আর খাওয়া কিন্তু মজাটাই আলাদা। আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই গাজরের কেকটা বানানো বন্ধুরা একটা গাজর নিলে কিন্তু যথেষ্ট। তো গ্রেট করে নিয়েছি আমি গাজরটাকে। এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তো কেকের ব্যাটার যখন তৈরি করবেন বন্ধুরা, কাপ অথবা বাটি মেপে নেবেন। পরিমাণগুলো ঠিকঠাক নিতে গেলে কেকের ব্যাটারটা কিন্তু পারফেক্ট তৈরি হবে, এমনকি কেকটাও তৈরি হবে পারফেক্ট। আর যে কোটা উপকরণ নিব আমি এ কাপ মেপে, তো হাফ কাপ নিয়েছি চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা নিতে গেলে কিন্তু তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। আর এই কাপ মেপে আমি নিয়েছি 4 ভাগের 1 ভাগ সাদা তেল। যে কোটা উপকরণ নেবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে খুবই সুবিধা হবে। এবার সাদা তেল আর চিনিটা ভালো করে একদম ফেটিয়ে নিতে হবে, মানে গুলে নিতে হবে। আর গুঁড়ো করা চিনিটা নিতে গেলে বন্ধুরা আবারও বলছি খুবই সুবিধা হবে, তাড়াতাড়ি কিন্তু মিশে যাবে তেলের সঙ্গে। আর গোটা চিনিটা ব্যবহার করলে মিশতে সময়টা বেশি লাগবে। চিনির গুঁড়ো আর সাদা তেলটা বেশ কিছুক্ষণ ফেটে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা দিয়ে আমি সব কিছু ভালো করে আরও একবার মিশিয়ে নেব। আর কেকটা যখন তৈরি করবেন তখন হ্যান্ড ওয়াশটা কিন্তু 1 পাকে ঘোরাতে হবে। আর যদি 2 পাকে ঘোরান বন্ধুরা তাহলে কিন্তু কেকটা অতটা স্পঞ্জি হতে চাইবে না, অনেকটা কিন্তু শক্ত হয়ে যাবে। কেকটা মোটেই কিন্তু খেতে ভালো লাগবে না, তাই হ্যান্ড ওয়াশটা 1 পাকে এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়েছি আমি। এবার নিয়েছি আমি 1 কাপ সুজি। সুজিটাকে আমি মিক্সির জারে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন, এভাবে করে গুঁড়ো করলে কেকটা কিন্তু একদম স্পঞ্জি হবে, তাই অবশ্যই করে নেবেন। তাহলে নিজেরাই যে কেকটা তৈরি করবেন বন্ধুরা, নিজেরাই তখন বলবেন কি কেকটা কত সুন্দর হয়েছে গুঁড়ো করার ফলে। 1 কাপ সুজিতে আমি হাফ কাপ নিয়েছি ময়দা। এগুলো ছোট ছোট টিপসগুলো বন্ধুরা ফলো করে তৈরি করতে হবে, তবে কেক কিন্তু পারফেক্ট তৈরি করতে পারবে। আর কেকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে সামান্য একটুখানি দিয়ে দেবো লবণ। দিয়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিব। তো বন্ধুরা, আজকে যে আমি কেকটা তৈরি করছি ডিম ছাড়াই, এমনকি বেকিং পাউডার খাওয়ার সোডা ছাড়াই আমি তৈরি করছি। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি ডিম ছাড়াই তৈরি করছি তার জন্য দিয়ে দেবো আমি এখানে 1 চামচের মতো ভিনিগার। এটা দেওয়ার কারণে একদম কেকটা নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ দিতে গেলে হয়ে যাবে। তো আমি 1 ঠিপু দিয়েছি, 1 ঠিপু মানে 1 চামচ দিয়ে আমি মিশিয়ে নেব। তোমাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে এখানে লেবু রসও দিতে পারেন 1 চামচ। এবার দিয়ে দিব আমি গ্রেট করা গাজর।
অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব। তো দেখুন আমি গাজরটা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর কেকের ব্যাটারটা কিভাবে ঘনত্ব রেখেছি বন্ধুরা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এভাবে করে কিন্তু ঘন করে রাখতে হবে, খুব বেশি আবার পাতলাও না আবার খুব বেশি ঘনত্ব না। এই দেখুন ঠিক এই পর্যায়ে কিন্তু তৈরি করে নিতে হবে এরকম ব্যাটারটা। কেকটা বানাবার জন্য আমি কেক টিন নিয়েছি, আর হাতের কাছে যদি কেক টিন না থাকে তাহলে স্টিলের বাটিতে তৈরি করতে পারেন কেকটা। তো এই কেক টিনের মধ্যে সাদা তেল লাগিয়ে নেব। এবার হাত দিয়ে ভালো করে সাদা তেলটা লাগিয়ে নেব, তাহলে খুব সহজে কিন্তু কেকটা ছিঁড়ে আসবে। তো সাদা তেলটা আমি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি কেক টিনের মধ্যে। আর একটা মোটা সাদা কাগজ নিয়েছি, আর মোটা দেখে নেবেন তাহলে নিচের দিকটায় পোড়া লেগে যেতে পারে না, সম্ভবটা থাকবে না। তো কেক টিনের মধ্যে সাদা কাগজটা বসিয়ে দেব। আবার আমি সাদা কাগজটার মধ্যে সাদা তেল লাগিয়ে নেব একটুখানি। তো একেবারে আমার কেক টিনটা রেডি করে নিয়েছি। তো নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট ইনো। এই ইনোটা দেওয়ার কারণে একদম জালি জালি হবে কেকটা, খেতে বেশ ভালো লাগবে, তুলোর মতো নরম লাগবে। দিয়ে আমি মিশিয়ে নিব। আর ইনোটা মিশাবেন তখন কিন্তু হালকা হাতে মিশাবেন, জোরে জোরে ফাটাবেন না, তাহলে ইনোর টেম্পারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই দেখুন মিশার ফলে কিন্তু কেকের ব্যাটারটা কতটা ফুলে উঠেছে। এইভাবে করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আর এটা মিশিয়ে কিন্তু রাখানো যাবে না। তো আমি মিশিয়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু কেক টিনের মধ্যে ঢেলে নিতে হবে। তো এবার আমি ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে নেব। এবার আমি কেক টিনটা একটুখানি ঝাঁকিয়ে নেব, বাতাস থাকলে বের হয়ে যাবে। তো এদিকে আমি হাই হিটে কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা বসিয়ে দেব। আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আমি সুন্দর করে কেকের ব্যাটারটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে আমি 30 থেকে 35 মিনিট জাল করে নেব। তো কেকটাকে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। তো কেকটাকে আমি সাজিয়ে নেব। তো কেকটা সাজার জন্য নিয়েছি আমি চেরি, লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। এই চেরিটা দিয়ে সাজিয়ে নেব। আর এখন দিলে বন্ধুরা কেকের মধ্যে ঢুকে যাবে না, আর আগে দিতে গেলে কিন্তু কেকের মধ্যে ঢুকে যেত, তার জন্য কিন্তু আগে দিলাম না, আমি এখন দিচ্ছি। তো তোমরা চাইলে বন্ধুরা তোমাদের পছন্দ মতো করে ড্রাই ফ্রুট দিয়ে কেকটাকে সাজিয়ে নিতে পারেন। তো চেরি দিয়ে আমি খুব সুন্দর করে কেকটা সাজিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর লাগছে এখন থেকে দেখতে। তো এবার আমি ঢাকার চাপা দিয়ে 30 মিনিট জাল করে নেব। তো কেকটা আমি মিডিয়াম টু লো আঁচে করে 35 মিনিট জাল করে নিয়েছি। তো কেকটা হয়েছে কিনা দেখে নেব। আর এই দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দরভাবে ফুলেছে, দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে কেকটা, আর দেখতে কত সুন্দর লাগছে। তো চেক করার জন্য একটা কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে দেখে নেব কেকটা হয়েছে কিনা। এই দেখুন কাঠিটা একদম পরিষ্কারভাবে বের হয়ে আসছে, একটুকু কাঠির মধ্যে লেগে নাই, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। তো কেকটা এখন আমি নামিয়ে নেব। তো
তো কেকটা আমি ঠান্ডা করে নেব, ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো কেক আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি থালার মধ্যে তুলে নেব। আর এই দেখুন কেকটা কত সুন্দরভাবে পরিষ্কারভাবে বের হয়ে আসলো, কেক টিনটার মধ্যে একটুকু লেগে নাই। আর একটুকু দেখুন সাইডগুলো পোড়া লেগে নাই, কত সুন্দর হয়েছে কেকটা। এবার আমি কেকের পিছনের কাগজটা ছাড়িয়ে নেব। আর এটা মোটা কাগজ দেওয়ার কারণে দেখুন কেকটা একটুকু লেগে যায়নি, কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা, কতটা স্পং হয়েছে দেখুন, একদম তুলতুল করছে। আর কেকটা কতটা সফট নরম তুলতুলে হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আর দেখুন বন্ধুরা গাজরের কেক দেখে কিন্তু মন ভরে যাচ্ছে, কতটা পারফেক্ট কেকটা হয়েছে। তো কেক আমি কেটেও দেখাচ্ছি তোমাদেরকে ভিতরে কতটা সুন্দর হয়েছে, কতটা নরম তুলতুলে সফট হয়েছে। বন্ধুরা আমি কাটছি তাহলে নিশ্চয় বুঝতে পারছেন। তো বন্ধুরা আমরা যখন কেক খাওয়ার ইচ্ছে করে তখন কিন্তু দোকান থেকে কেক কিনে খাই। গাজর দিয়েই বাড়িতে কিন্তু খুব সহজেই কেক তৈরি করে নিতে পারবেন, চড়া দামে কিন্তু দোকানে খাওয়ার কেনার ইচ্ছেই নেই, চড়া দাম দিয়ে কেনার কোনো দরকারই নেই। কেকটা দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন কতটা সফট আর জালিদার হয়েছে। এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে। কেকটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন জাস্ট কেকটা ভাঙছি দেখুন গুঁড়ো হয়ে আছে, কত সুন্দর হয়েছে, কতটা অসাধারণ হয়েছে কেকটা দেখুন। আমার মতো করে এই গাজর দিয়ে কেক বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে বন্ধুরা এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, কতটা পারফেক্ট হয়েছে দেখুন, দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন। তো সাধারণত বন্ধুরা আমাদের কেক খাওয়ার ইচ্ছে করলে আমরা দোকান থেকে কিনে খাই, সামান্য যদি একটা গাজর থাকে তাহলে এই কেকটা তৈরি করে নিতে পারবেন ঘরেই। আর চড়া দাম দিয়ে দোকানে কেনার কোনো কেক দরকারই নেই। আর কেকের ভিতরটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কতটা জালি জালি হয়েছে আর কতটা সফট হয়েছে। তো বন্ধুরা গাজরের কেকটা খেয়ে বলছি কেমন হয়েছে। একদম তুলোর মতো নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, একদম সফট, দারুণ লাগছে খেতে। আমরা যতই ফুড কেক বাড়িতে বানিয়ে খাই না কেন গাজর দিয়ে টেস্টটাই কিন্তু অন্যরকম, অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে, বলার কিছুই নেই বাড়িতে না তৈরি করে খেলে। অসম্ভব সুন্দর হয়েছে। আর গাজর দিয়ে যে ফুড কেকটা তৈরি করেছি দারুণ লাগছে বন্ধুরা খেতে, দোকানের কেককে হার মানিয়ে দিবে, এত সুন্দর লাগছে খেতে, বলার কিছুই নেই। তো বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন আমার মতো করে একটা গাজর দিয়েই। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে আমার গাজরের কেকটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নতুন নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।